আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমার আয়োজনে রয়েছে চমৎকার একটা ভিন্নধর্মী ডিমের রেসিপি। ডিম কিন্তু প্রতিদিনই চাই, তাই না? ডিম ছাড়া কি একদিনও চলে? ডিমের রেসিপি তো সবসময় লাগবে। ডিম ছাড়া তো চলেই না। তারপরেও যদি হয় এরকম একটা ভিন্নধর্মী চমৎকার স্বাদের ডিমের রেসিপি, তাহলে তো কথাই নেই। তো চলুন কিভাবে রান্না করি খুবই সহজ পদ্ধতিতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্যানে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ রসুন কুচি দিয়েছি আর দু একটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভেজে লাল করে ফেলবো না, হালকা ফ্লেভার বের হলেই এর মধ্যে দিয়ে দেব দুটো টমেটো কুচি। আমি এখানে পাকা টমেটো দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা টমেটোও দিতে পারেন। হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানি দেওয়ার পরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব যাতে পুড়ে না যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। আর দিলাম 1 চা চামচ সয়া সস। এটা অপশনাল, আপনারা চাইলে না চাইলে নাও দিতে পারেন, দিলে টেস্টটা একটু ভালো হয়। আর দিয়ে দিলাম 2টা এলাচ, 2-3টা লবঙ্গ, একটা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে পোড়া না লেগে যায়। এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। টমেটো যেহেতু পাকা, বেশি একটা সেদ্ধ হতে সময় লাগবে না। এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দারচিনি, স্বাদমতো লবণ। এবার এগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানোটা কিন্তু একটু ভালোভাবে করে নেয়ার পরে এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে একটু বেশি করে পানিটা দিতে হবে, কারণ এই পানিটা ফুটন্ত অবস্থাতেই কিন্তু ডিমটা দিতে হবে। ঝোলটা কিন্তু ফুটে এসেছে, এরকম যখন ফুটন্ত অবস্থায় বলক উঠবে এর মধ্যে আমি দিয়ে দেব ডিম। আর ডিম কিন্তু আমি এখানে হাঁসের ডিম দিয়েছি। হাঁসের ডিম দিয়েই কিন্তু এই রেসিপিটা সব থেকে ভালো হয়, মুরগির ডিম দিয়ে খুব একটা ভালো হয় না। তারপরেও আপনারা ট্রাই করতে পারেন, তবে আমি প্রেফার করব হাঁসের ডিম দিয়েই করবেন। এরকম হাঁসের ডিম দিয়ে করলে কুসুমটা ছড়িয়ে যাবে না, আর মুরগির ডিমের কুসুমটা ছড়ানোর ভয় থাকে, এজন্য বলছি। তো হাঁসের ডিমগুলো এভাবে আমি চারপাশে 4টা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, চুলার জালটা মিডিয়াম থাকবে। তারপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে একটা ঢাকনা দিয়ে। ঢাকনা দেওয়ার পরে দেখবেন উপরটা সুন্দরভাবে ভরাট হয়ে যাবে। এই যে ডিমের এইগুলা কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়েছি আমি, দেখুন কত সুন্দর ডিমটা কুক হয়ে গিয়েছে। ডিমের উপর থেকে মনে হচ্ছে সিদ্ধ ডিম, কিন্তু সুন্দর একটা ডিম পোচ হবে। এরকম ঝোলটা যখন একদম গাঢ় হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। দেখুন না, দেখেই কত ইয়ামি লাগছে। আমি যত ধরনের ডিম রান্না খেয়েছি না কেন, এটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক দিয়ে শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।